অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে, কারণ অলরেডি তারা সুপার এইটে হয়তো চলে গেছে 99%। 1% এদিক ওদিক হতে পারে। আর আমরা বাংলাদেশ দর্শক যারা আর কি আছে, বাংলাদেশের দর্শক যারা আছে, তারা এত বড় নেমখারাম, এটা বলতেই হলো। কারণ হলো একটা ম্যাচ যখন হেরে যায় বাংলাদেশ, তখন ইচ্ছা মতন এই প্লেয়ারের ওই প্লেয়ারের ধুয়ে দেই আমরা। তাদের সাপোর্ট না করে তাদেরকে ইচ্ছা মতন যা ইচ্ছা তাই বলা বলি করে। সাকিব চলে না, সাকিব দেশের সাথে দুর্নীতি করতেছে, সাকিব এইগুলা করতেছে ওইগুলা করতেছে। আজকে তো সাকিবই কিন্তু ম্যাচটাকে অলরেডি বাংলাদেশকে পক্ষে নিয়ে আসছে। 64 রানের একটা ইনিংস খেলছে, খুবই ভালো একটা ইনিংস ছিল সাকিবের কাছ থেকে। তারপরে রিশাদ যে বেলকিটা দেখাইলো, এক কথায় অসাধারণ। ওই সময় ওই বেলকিটা না দেখাইলে বাংলাদেশ মনে হয় ম্যাচে ফিরে আসা অনেক কঠিন হয়ে যেত। আর মুস্তাফিজ তো কি বলবো, মুস্তাফিজকে নিয়ে কিছু বলতে গেলে বেশি হয়ে যাবে। সে হলো চ্যাম্পিয়ন বোলার, ম্যাচ উইনার বোলার। অনেক সুন্দর বল করছে, মনে হয় 4 ওভারে কত 12 রান না 13 রান জেনে দিছে। তো বাংলাদেশ দল আজকে মোটামুটি খুবই ভালো খেলছে, ব্যাটিংটা আরো একটু ভালো হতে পারতো। তারপর ইনশাল্লাহ পরবর্তী ম্যাচগুলো আরো ভালো করবে। কিন্তু আমরা সমালোচনা না করে আমরা বাংলাদেশ ক্রিকেটের দলের পাশে থাকি। আমরা যত বেশি সমালোচনা করি একটা ক্রিকেট দলের প্লেয়ারে, তত বেশি চাপে থাকে। আমরা এত বেশি সমালোচনা করি, এই যে সাকিবকে নিয়ে আপনার দেশের সাথে দুর্নীতি করতেছে, মানে কি ধোঁকা দিতেছে, হ্যান ত্যান অনেক কিছু বলা বলি করতেছে। কেন ভাই এত কিছু বলতে হবে কেন? সে তো একজন ম্যাচ উইনার প্লেয়ার, সে চ্যাম্পিয়ন প্লেয়ার, তাকে নিয়ে এত কিছু বলার কিছু নাই। সে ফিরে আসবে, একটা ম্যাচ খারাপ খেলতেই পারে, দুটো ম্যাচ খারাপ খেলতেই পারে। তাকে নিয়ে যা যা শুরু হয়েছিল, আজকে যদি সাকিব যদি আজকেও খারাপ কিছু করতো, তাহলে মনে হয় কি করতো, সাকিবটা মনে হয় দেশের জনগণ পাইলে মনে হয় রাস্তায় ধরে মানে কি মাইর দেওয়া শুরু করতো। আর শান্তর ক্যাপ্টেন্সি খুবই ভালো ছিল, কিন্তু শান্তর রানে ফেরাটা খুবই জরুরি। কারণ ক্যাপ্টেন্সি ওর মেন দায়িত্ব হচ্ছিল ব্যাটার হিসেবে রান করা, তারপর হচ্ছিল ক্যাপ্টেন্সি। তবে হ্যাঁ, ক্যাপ্টেন্সিটা খুবই ভালো করছে। অভিনন্দন বাংলাদেশ দলকে। আশা করি ইনশাল্লাহ সুপার এইটে তো চলে গেছে অলরেডি, সেমিফাইনালের স্বপ্ন দেখতেছে ইনশাল্লাহ।